আজকে আমার দেওয়া শক্তি পাইয়া, আমার দেওয়া কথা বলার চান্স পাইয়া আজকে তুই মা মা কইরা মইরা যাও, আজকে বাবা বাবা বলে ডাকো। আমি মাওলা তোরে এত আদর করে বানাইছি, আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলোটা ফিরে করে দিয়েছি, তোর জন্য বাতাস দরকার ফিরি ভাবে দিয়ে দিলাম। ও বান্দা তোর আলোর দরকার ফিরি দিলাম, ও বান্দা তোর পানির দরকার ফিরি দিয়ে দিলাম, রাতের ঘুম তোর জন্য হালাল ভাবে ফিরি দিয়ে দিলাম। তুই মাকে ডাকো, আমি বেজার না, আব্বুকে আব্বু বলে ডাকবি, বেজার না। কিন্তু বান্দা তুই মাঝে মাঝে যদি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। তুই এতবার মাকে মা বলিয়া ডাকলি রে যুবক, আমি মাওলা কি তোরে কথা বলার শক্তি দিয়ে অপরাধ করেছি? কেন তুই একবার আল্লাহ কই আমারে ডাকো না? আমি কি তোরে সূর্যের আলো দিয়ে ভুল করছি? আমি তোর জন্য পানি দিয়ে কি অপরাধ করলাম? আমি আল্লাহ তোরে শক্তি দিয়ে অপরাধ করলাম? আমি আল্লাহ তোরে আজকে টাকার মালিক বানাইছি, বাড়ি গাড়ির মালিক বানায় দিছি। আবার দেখ কত টাকাওয়ালারে আমি রাস্তার ফকির পর্যন্ত বানায় রাখছি। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর কইরা বড় বানাইলাম, একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না? আমি আল্লাহ প্রত্যেকটা রাত সারা দিন রাত্র তুই আমারে ডাকো, আমারে ডাকো। কিন্তু এমন একটা সময় আছে, ওই সময় কোনো বান্দা আমারে ডাকে না, বরং আমি আল্লাহ আমি নিজে আমার বান্দাকে ডাকার জন্য আসি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দা, আমি এমন একটা রাত্র নাই যে প্রথম রাত্রে প্রথম আকাশে না আসি। ও বান্দা, কেন আসি? আপনারা জানেন নিজে আল্লাহ আসেন একদিন না প্রতিদিন? রাতের প্রথম না শেষ ভাগ? শেষ ভাগে আসেন বান্দা। কার কি প্রয়োজন? আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? আপনাদের কিছু প্রয়োজন নাই, থাকলে ঘুমান কেন? যাদের প্রয়োজন আছে ওই সময় ডাকবেন। ফেরাউন কিন্তু রাতের বেলা আল্লাহরে কইতো, আল্লাহ আমারে দুনিয়া দাও, আখিরাত চাই না। আল্লাহ কয়, যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দিয়েই দেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। আল্লাহ বলেন, যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দেই, শুধু তাই না, যত দ্রুত বাড়ি দিয়ে দেই। যা দুনিয়া নিয়ে মরে যা। বলেন, আমি শক্ত মাটি আর নাপাক ওই পানির মিশ্রণে তোমাকে বানাইছি। 40 দিন এভাবে ভাগ ভাগ করে ফেরেশতারে ওয়ার্কার বানাইয়া শোধন করাইয়া এরপরে আমি একটা সুন্দর মানুষ বানাইছি। কেমন সুন্দর জানুনি? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষটারে 4টা জিনিসের শপথ করে বললাম, মানুষ অনেক সুন্দর। বলে কেমন সুন্দর জানুনি? সূর্যটা এতই সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। ও বান্দা, জমিন এত সুন্দর, এর থেকে আরো মানুষ বেশি সুন্দর। আসমান যত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। সুন্দরবন সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। এক কথায় মানুষের মতো সুন্দর আর কোনো প্রাণী আল্লাহ বানান নাই। ও বান্দা, কেমন সুন্দর জানুনি? আকৃতিতেও সুন্দর, ভিতরের ডিজাইনও অনেক সুন্দর। কেমন সুন্দর! ও জ্ঞানী বাবারা, একটু বালিশে মাথা লাগায় চিন্তা করিও। ইউটিউব চালাইয়া ও বাবা সারাটা রাত্র তো কবিরা গুনাহ করলি রে যুবকেরা। আজকে থেকে একটু গবেষণা কর, আল্লাহ মানুষটারে কেমনে বানাইছেন। এগুলো তো এখন গুগলে সার্চ দিলে সব পেয়ে যাবা। গবেষণা করো। তুমি ডাক্তার হও, তবে একজন গবেষক ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও, সর্বোচ্চ সম্মানের ডাক্তার হও। একজন ইঞ্জিনিয়ার যদি হও, চাপাইয়ের সন্তান পরিচয় নয়, তুমি আন্তর্জাতিক মানে
কারণে যেন তোমার সম্মান বেড়ে যায়। এমন একজন ইঞ্জিনিয়ার হও, এমন একজন প্রফেসর হও যেন তোমাকে আন্তর্জাতিকভাবে সবাই সম্মানের সাথে স্মরণ করে, ঘৃণার সাথে না। এমন ডাক্তার হইও না যে তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতা খাওয়া। আদর্শের ডাক্তার হইও রে যুবক, গবেষণা করো। এত বিশাল আসমানের জমিন বানাইছেন মাত্র 6 দিন, তোমারে আমাকে বানাইতে 7 মাস লাগার কারণ দ্বিতীয় কারণ আল্লাহ যে তোমার আমার এই যে একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন দিছেন, একটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে, এই ডিজাইন পুরা আসমান 7টা জমিনের মধ্যেও নাই। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আরে কেমনে বুঝাবো বাবা, ভালো করে বুঝো, মাওলায় বুঝ না দিলে কিছুই করার নাই। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনো, রডের ফ্যাক্টরি আসেনি? রডের ফ্যাক্টরির থেকে সিমেন্ট বের হয় কয় বস্তা দৈনিক? হয় হয় না। সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না, ভালো করে বুঝো। তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, বুঝো। মা একটা ফ্যাক্টরি, নজর করিয়া দেখছো আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কত হাজার লাখ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন এত মানুষ আল্লাহ বানাইছেন, এত মানুষ আল্লাহ তৈরি করলেন। নজর করে দেখো, জ্ঞানটা খাটায় দেখো, কোটি 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 মানুষ একজনার চেহারার সাথে ভিন্ন কারো চেহারার কোনো মিল নেই, ঠিক নি? ও বাবা, 100 টাকার থেকে ডাইস আছে না, 100 টাকা, ওখান থেকে যত টাকা বের হবে কত? 1000 কপি বের হবে 100। 500 টাকার ডাইস থেকে যত কপি বের হবে সব 500। 1000 টাকার ডাইস থেকে যত কপি বের হবে, কোটি কোটি কপি বের হবে, সব একই ডিজাইন, কিন্তু একই মালিক আমার আল্লাহ বান্দা বানাইলেন, একই মালিকের সিস্টেম, একই মালিকের হুকুম, কিন্তু কোটি 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 কপি বের হলো মানুষের। একজনের চেহারার সাথে মিল নাই, কণ্ঠের আওয়াজে মিল নাই। আরো কাছে দেখো, মা একটা ফ্যাক্টরি, একই মায়ের থেকে 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আবার চেহারার সাথে মিল নাই, তার কণ্ঠের আওয়াজে মিল নাই। আবার দেখো একই মায়ের সন্তান, 5টা সন্তান সুস্থ, অঙ্গ প্রত্যঙ্গ ভালো, আবার একটা সন্তানের চোখের পাওয়ার নাই, জবানে কথার আওয়াজ নাই, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, একটু ভালো করে বুঝো, আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মাওলা কেমন কুদরতের মাওলা। তাকাইয়া দেখো, সারা দুনিয়ার মানুষ এক জায়গায় করো, কারো কারো চেহারার সাথে একটু একটু কেমন যেন মিলে যায়, কিন্তু আঙ্গুলের টিপটা লাগায় দাও, দুনিয়ার কারো আঙ্গুলের টিপের সাথে জমিনে কারো আঙ্গুলের টিপের মিল নাই, আছে? এই মাওলারে এখনো চিনলা না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমি তোমাদের আমার বান্দা বলেছি কেন? আমি তোমাদের বেশি মায়া করি, কারণ তোমাদের আমার জন্য আমি বানাইছি। আসমান বানাইছেন কে? জমিন সৃষ্টি করছেন কে? ভালো করে বুঝেন, আল্লাহ জমিন সৃষ্টি করিয়া কিন্তু বলে না আমার জমিন, আমার আসমান, আমার সূর্য, আমার চন্দ্র। আল্লাহ মানুষকে বলেন তোমরা আমার বান্দা, ফেরেশতাকে বলে না আমার ফেরেশতা। আল্লাহ আমাদের কেন বললেন আমার বান্দা? জানুনি রে বাবা, আমার ছেলে আছে, ছেলের গায়ে জামা, মাথায় টুপি, পাগড়ি লাগানো, পায়ে জুতা। একজনে জিজ্ঞাসা করে হাফিজ ভাই এই ছেলেটা কার? আমি বললাম আমার। ছেলের গায়ের পাগড়িটা জামাটা দুইরা কয় আপনার ছেলের জামাটা কার? আমি বললাম আমার না। বলে হাফিজ ভাই জামাটা বানাইছে কে? আমি বললাম আমি বানাইছি, টাকাও আমি দিছি, মজুরিও আমি দিছি, এরপরও কেন বলি জামাটা আমার না? ছেলে কার? আমি বলি ছেলেটা আমার। আমার ছেলে বললেন জামা আপনি বানাইলেন, টাকাও দিলেন, মজুরি দিলেন, আমার বলেন না কেন? আমি জবাব দিলাম জামাটা আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। কার জন্য?
ছেলের জন্য। আল্লাহ বলেন আসমানটা আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি, সূর্য আমি সৃষ্টি করেছি, কিন্তু বলি না আমার আসমান আমার জমিন, কারণ এগুলো কিছুই আমি আমার জন্য বানাই নাই, সব আমি বান্দা তোমার জন্য বানাইছি। আর তোমাকে বলছি তুমি আমার, এর কারণটা কি? আমি আল্লাহ তোমাকে আমার জন্য বানাইছি। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وخلقتم للآخرة وأنكم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন গোটা মাখলুকাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আমাদের আল্লাহ কার জন্য বানাইছেন বলেন না কেন? আল্লাহর জন্য কি বিড়ি টানতে না ইবাদত করতে? ইবাদত করবা তোমরা আল্লাহ। ও নবীর আশিক, আল্লাহ পাক আমাদের এই জন্য বড় মায়া করে ডাকলেন, তোমরা আমার বান্দা, আর কারো বান্দা না। ও বান্দা, আমি তোমার এত আদর করে ডাকি কেন? কারণ আমি আল্লাহর আলাদা কোনো ছেলে নাই যে আমার আব্বু বলে ডাকবে। আমার মায়াটা ভাগ কইরা আর কাউকে দেওয়া নাই, সব তোমার জন্য রিজার্ভ রেখেছি। ও বান্দা, মায়ের গর্ভে তোরে বানাইতে গিয়া আমি যে তোরে প্যাকেট করে ফেলেছিলাম, তোর মুখ দিয়া নাপাক রক্ত ঢুকাই নাই, কারণ এই দুনিয়ায় যাইয়া এই জিহ্বা দিয়া তুই পবিত্র আব্বা ডাকবি, আম্মা ডাকবি। আমি আল্লাহ তোর জবানটারে নাপাক করি নাই। আমি তো দেখতেছি তুই আব্বা কয়ে যখন ডাকো বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মাকে মা বলিয়া যখন ডাক দাও আম্মু, মায়ের কলিজা ঠান্ডা হয়। একদিন এক আম্মু জান রাতের বেলা স্বামীর পাশে শুয়ে শুয়ে কাঁদতেছে। স্বামী বেচারা জিজ্ঞেস করে, বিবি তুমি গুনগুন করে কেন কাঁদো? বলে মনের দুঃখ। বলে কি? কয় সন্তান আমার সাথে একটু অভিমান করে মা বলে ডাক দেয় না, 1 সপ্তাহ হয়ে গেছে। স্বামী বলে ডাকে না কেন? কয় আমি একদিন অন্যায় দেখে ধমক দিছি, রাগ কইরা ঘরে আইসা খানা খায়, ঠিক আমার আম্মু বলে ডাকে না। বাবা জান ডাক দিয়া কয়, ও বিবি চুপ করো, ধৈর্য ধারণ করো, ভুল বুঝতে পেরে আইসা তোমারে ডাকবে, তুমি ঠিক মতো ঘুমাও। মা কান্না করে আর বলে, স্বামী আমি আপনাকে বুঝাইতে পারবো না, আমি খানার প্লেটটা নিয়ে যখন সামনে বসি আমার মুখে খানা যায় না। আমি ঘুমানোর জন্য যতই চেষ্টা করি চোখে ঘুম নাই, কারণ আমার ঘুম থেকে খানা থেকে আমার সন্তানের মা ডাকার মধ্যে বড় মজা পাই। মা ডাক দিলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, মা তোমার একটা ডাকে কি পরিমাণ খুশি, বাবা কি পরিমাণ খুশি। আল্লাহ কয়, রে গোলাম আমি তো তোরে বানাইছি, তুই যেদিন দুনিয়াতে আসছো মাকে বলতে পারো না মা ক্ষুধা লাগছে খানা দাও, তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ। ওই কান্না দিয়ে তুই সব দাবি আদায় করতেছো। তোমার ঠান্ডা লাগতেছে, এখন কাঁথা দরকার, তুমি বলতে পারো না, কাঁদতেছো। মা বুঝা বুঝা তোমার সব আয়োজন করে, বাবাও বুঝে না, তোমার কান্নার ভাষাটা শুধু মা বুঝে। ও বান্দা, তোমার মা তোমার জন্য আলাদা খানা বানায় নাই, বরং আমি তোমারে পাঠাইয়া তোমার জন্য সুন্দর পিওর খানা দুধের ব্যবস্থা করলাম। তোমার মা কোনোদিন বলে না, আল্লাহ আমার সন্তানটা দিলা, দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, এমন দিলা কেন? কোনোদিন দোয়াও করে নাই তুমি দাও, বরং সময় মতো আমি তোরে হাঁটার শক্তি দিলাম। তুই কতটাই যে দুর্বল ছিল, কথা বলতে পারতি না, আম্মু বলে ডাকতে পারতি না, আব্বু বলে ডাকতে পারো নাই, আমি আল্লাহ নিজে দয়া কইরা তোরে ডাকার মতো কথা বলার শক্তি দান করলাম। খাওয়ার জন্য তোর মুখে দাঁত নাই, মা বাবা কোনোদিন দোয়া করে না আল্লাহ সন্তান আমারের দাঁত দাও, আমি আল্লাহ সময় মতো দাঁতের ব্যবস্থা করলাম। আজকে আমার দেওয়া শক্তি পাইয়া, আমার দেওয়া কথা বলার চান্স পাইয়া আজকে তুই মা মা কইরা মইরা যাও, আজকে বাবা বাবা বলে ডাকো। আমি মাওলা তোরে এত আদর করে বানাইছি, আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলোটা ফিরে করে দিয়েছি, তোর জন্য
বাতাস দরকার ফ্রি ভাবে দিয়ে দিলাম, ও বান্দা তোর আলোর দরকার ফ্রি দিলাম, ও বান্দা তোর পানির দরকার ফ্রি দিয়ে দিলাম, রাতের ঘুম তোর জন্য হালাল ভাবে ফ্রি দিয়ে দিলাম। তুই মাকে ডাকো, আমি বেজার না, আব্বুকে আব্বু বলে ডাকবি, বেজার না। কিন্তু বান্দা তুই মাঝে মাঝে যদি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। তুই এতবার মাকে মা বলিয়া ডাকলি রে যুবক, আমি মাওলা কি তোরে কথা বলার শক্তি দিয়ে অপরাধ করেছি? কেন তুই একবার আল্লাহ কই আমারে ডাকো না? আমি কি তোরে সূর্যের আলো দিয়ে ভুল করছি? আমি তোর জন্য পানি দিয়ে কি অপরাধ করলাম? আমি আল্লাহ তোরে শক্তি দিয়ে অপরাধ করলাম? আমি আল্লাহ তোরে আজকে টাকার মালিক বানাইছি, বাড়ি গাড়ির মালিক বানায় দিছি। আবার দেখ কত টাকাওয়ালারে আমি রাস্তার ফকির পর্যন্ত বানায় রাখছি। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর কইরা বড় বানাইলাম, একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না? আমি আল্লাহ প্রত্যেকটা রাত সারা দিন রাত্র তুই আমারে ডাকো, আমারে ডাকো। কিন্তু এমন একটা সময় আছে, ওই সময় কোনো বান্দা আমারে ডাকে না, বরং আমি আল্লাহ আমি নিজে আমার বান্দাকে ডাকার জন্য আসি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দা, আমি এমন একটা রাত্র নাই যে প্রথম রাত্রে প্রথম আকাশে না আসি। ও বান্দা, কেন আসি? আপনারা জানেন নিজে আল্লাহ আসেন একদিন না প্রতিদিন? রাতের প্রথম না শেষ ভাগ? শেষ ভাগে আসেন। বান্দা কার কি প্রয়োজন? আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? আপনাদের কিছু প্রয়োজন নাই, থাকলে ঘুমান কেন? যাদের প্রয়োজন আছে ওই সময় ডাকবেন। ফেরাউন না কিন্তু রাতের বেলা আল্লাহরে কইতো, আল্লাহ আমারে দুনিয়া দাও, আখিরাত চাই না। আল্লাহ কয় যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দিয়েই দেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। আল্লাহ বলেন যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দেই, শুধু তাই না, যত দ্রুত পারি দিয়ে দেই। যা দুনিয়া নিয়ে মরে যা, কিন্তু পরিণাম ফল তোর জাহান্নাম। ও যুবক, আজকে এখানে আপনারা যারা আছেন সবাই আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? আপনাদের নবী আমার নবী দুই না এক? আপনার আমার কোরআন, আপনাদের আমার ধর্ম, কালেমা, কাবা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, কাবা এক, কালেমা আলাদা। কথা কও এক? দুনিয়াতে যেদিন আসছিলাম আসার সিস্টেমটাও ছিল আলাদা না এক? শুধু চাপাই নবাবগঞ্জের মানুষগুলো নবাবের মতো লঙ্গি পরে আসছিল। কি মায়ের গর্ভ থেকে লঙ্গি পরে আসছিলেন? সবাই এক। যেদিন আবার বিদায়ের আওয়াজ হবে, ওই বিদায় বেলার যাওয়ার সিস্টেমও সবার আলাদা না এক? কে ধনী কে গরিব সবার বেলায় কাফন হবে কয়টা? এমপি সাহেব মরিয়া গেলে, আমি বক্তা সাহেব মরিয়া গেলে সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও আলাদা। তাবলিগলাদের কাফনের কালার একরকম, চরমনার পীর সাহেবের যারা মুরিদ দেওবন্দি যারা, তাদের কালার আর একরকম। কালার কি কি? সবগুলো সাদারে যুবক। কবরের সাইজও হবে নাকি আপনাদের এই এলাকার মানুষ বড় লম্বা 6 হাত হবে? কবরের সাইজও এক। কবরে নেওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও কিন্তু এক।
আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন, হিন্দুকেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, কালেমা এক, সব এক। আপনাদের আমি বয়ান করব কেন? আজকে তো বয়ান করা দরকার চট্টগ্রাম হিলট্যাক্সে পাহাড়ে ঢুইকা, কারণ খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের উপরে ঝামেলা করতেছে। আজকে তো বয়ান করা দরকার পঞ্চগড়ে গিয়া, উত্তরবঙ্গের মানুষগুলোকে আজকে কাদিয়ানি বানাচ্ছে। কিন্তু আজকে ওদেরকে বয়ান করার টাইম কই? 12টা মাস দিনে রাতে ফজরে জোহরে এত বয়ান আপনাদের পেছনে করি, ঘুমের টাইম নাই। এই যে দৌড়ে আসলাম, ঘুমাইতে পারি নাই, চোখের মধ্যে ঘুম, খানার টাইম নাই, অসুস্থ হয়ে যাইতেছি। তাবলিগ ওয়ালারাও মেহনত করে আপনাদের নিয়া, পীর সাহেবরাও মেহনত করে, আলেম ওলামারাও মেহনত করেন। আপনাদেরকে এত মেহনত কইরে কিন্তু বলে না আমার দলে আসো। সবার একটাই কথা, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই। এই যে আমি এতক্ষণ আপনাদের চিল্লাইয়া বয়ান করলাম, একবারও কিন্তু আপনাদের বাধ্য করি নাই যে স্কুল কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় চলে আসো। একবারও বলি নাই, আপনাদের বাধ্য করে বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন। আপনাদের আমি বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন। আমি আপনাদেরকে বাধ্য করে বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি তাবলিগ ওয়ালা লাইনের একটা সন্তান, আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান। কিন্তু আমি একবারও বলি নাই রে যুবক স্কুল কলেজ ছেড়ে দিয়া বড় হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। বরং ইসলাম এত সহজ, তুমি ইসলাম মাইনা স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই। তবে অনুরোধ আমার একটা, বেয়াদব হইও না, আলেমদের সাথে বেয়াদবি করবা না, করলে কিন্তু মরার আগে বিছনায় পঙ্গু হয়ে থাকবা। মা বাবার সাথে বেয়াদবি করবা না, কারণ মানুষের বরদোয়া বড় মারাত্মক। কেমন মারাত্মক জানো? আমার আল্লাহ তওবা করলে ক্ষমা দিবেন না, বান্দা যদি ক্ষমা না দেয়। মা বাবার সাথে যদি অন্যায় করো, মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ বান্দার হক। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষক যদি তোমাকে ক্ষমা না দেয়, তোমার কপালে আল্লাহর ক্ষমা আসবে না, কারণ বান্দার হক বান্দার থেকে ক্ষমা নিতে হবে। ও যুবক বাবারা, স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই, তবে নবীর তরিকাটা মাইনা চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলো। বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? আমার মতো হুজুর দিয়া সম্ভব না, তবে তোমার লাইনে আল্লাহর বান্দা দেখো তাকায় আছে, তোমার মতোই যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে ঠিক, কিন্তু 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আল্লাহ তোমাকে বিবেক দিছে, প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি পড়া? তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, আল্লাহর বান্দা গাড়ি থামায় নামাজ পড়ে, 1 বেলার নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা, ও মা, আপনাদের সন্তানদের কত বয়ান আমি করলাম, কিন্তু এগুলো বাস্তবায়ন হতে হলে আপনাদের দোয়া লাগবে, অবদান লাগবে। কারণ এই জমিনে আপনাদের এত মর্যাদা, আপনারা যদিও নবী না, নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, কিন্তু আমার মাওলা কপাল খুললে ওই ঘরের মধ্যে পদ্ম ফুল ফুটায় দিলেন। ফেরাউনের আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর ঈমান, আল্লাহর উপর ঈমান আনলেন। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের দোয়া আর অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি
ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান এমপির ব্যবহার ভালো, আল্লাহর কসম এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। এরে আম্মা জান, ফেরাউনের ঘরে স্ত্রী আসিয়া যদি আল্লাহর উপরে ঈমান আইনা জান্নাত পাইতে পারে, আপনার স্বামী নামাজ না পড়লেও তো আপনাকে নামাজে বাধা দেয় না। বড় অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে না কিন্তু গুণগান গায়, হুজুর আলহামদুলিল্লাহ, আমি খারাপ হইলে কি হবে, আমার স্ত্রীটা কোরআন পড়ে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। ও আম্মা জান, আপনার কি মনে চায় না একজন আলেমের মা হইয়া মরে যাবেন? আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া মরে যাবেন? এরে আম্মা জান, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? ও পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি নামাজ পড়েন। আপনার মতো কত মা এখনো আছে রাতের তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। মায়ের দোয়া আরশে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না। ও আম্মা জান, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন, তবে কোরআনটা পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানান। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আপনার সন্তান যেন বেয়াদব না হয়। আল্লাহর কোরআন পড়াইয়া এরপরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার সন্তানটাকে একটা প্রফেসর বানাবেন, আল্লাহর কোরআন পড়াইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন। আপনি মরিয়াও যদি যান, এই সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়বে, আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়বে। এরে আম্মা জান, আমি কিন্তু ডাক্তার বানাইতে নিষেধ করি নাই, ইঞ্জিনিয়ার বানাইতে নিষেধ করি নাই, আমি নিষেধ করছি বেয়াদব বানাবেন না। কারণ মানুষের বরদোয়া যখন আসতে থাকবে, আলেমদের কলিজা থেকে যখন বরদোয়া চলে আসবে, তখন আপনার সন্তানটা মরার আগে বিছানায় পঙ্গু হয়ে থাকবে। মানুষের বরদোয়া বড় মারাত্মক। যুবকদেরকে পায়ে হাত রেখে একটা কথা আমি তোমাদের জন্য বলে গেলাম, শেষ কথাটা, জীবনে কিছু করো আর না করো, মানুষের বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না। মানুষের বরদোয়া বড় মারাত্মক ক্ষতির কারণ। মা বাবার বরদোয়া নেওয়ার মতো কাজ করবা না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি কইরা বরদোয়া নিও না রে বাবা, জীবনে আর সফলতা অর্জন হবে না। ধুকে ধুকে মরে যাবি, কেউ নাম নিশানাও জানবে না। কিন্তু যদি দোয়া নিয়ে চলতে পারো, ডাক্তার হলেও তুই মরিয়া যাবি, বাংলাদেশের মানুষ দোয়া করবে। ভালো একটা ব্যবহার ছিল তার, নামাজ পড়তো, আলেমরাও দোয়া করবে। তবে এই যদি সম্মানের ডাক্তার হইয়া দোয়া নিয়ে মরতে চাও, 2টা পুঁজি লাগবে, না হয় সম্ভব না। কয়টা পুঁজি? মানো আর না মানো, ঘরের দরজায় লেখা টানায় রাখিস। 2 পুঁজির কথা বলে গেলাম। এক পুঁজির নাম সুস্থতা, আর একটা পুঁজির নাম হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। চরিত্র ভালো, লেখাপড়াও ভালো, কিন্তু তুমি অসুস্থ, কলেজের চাকরি 1 মাসের বেশি টিকবে না। যেখানে তুমি সরকারি চাকরি করবা, অসুস্থ, ডিউটিতে নাই, চাকরি বা, তাহলে সুস্থতাও লাগবে। সুস্থ ঠিক, কঠিন শক্তি, চরিত্র খারাপ, যেখানে যাবি জুতার বাড়ি। দোনোটাই লাগবে, সুস্থতা আর কি, এই দোনোটাই নষ্ট করতেছো মোবাইল দিয়া। মোবাইলের কারণে চোখ নষ্ট, শরীর নষ্ট, কিডনি নষ্ট, হাড় নষ্ট, সব ধ্বংস হয়ে গেল। কারণ সমস্ত চিকিৎসা বিজ্ঞানের একমত, মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে ফ্রি একটা ঔষধ, মহা ঔষধ, রাতের ঘুম। তুমি এটাই নষ্ট করতেছো মোবাইল চালাইয়া, তাহলে আর সুস্থ কেমনে হবা? অতএব আল্লাহ হেদায়েতের মালিক জানি না রে যুবক, কার কপাল খুলবে কার কপাল পুড়বে জানা নাই। তুমি জাহান্নামে গেলে আমার কিছু করার নাই, তবে মোহাব্বত লাগায় বলে গেলাম, মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়াও থাকো, আজকে যাইয়া মাপ চাইয়া নিও, মা তুমি আমারে দোয়া করে দাও। আজ এই ময়দানে দেখলাম কত মানুষ মোনাজাতে কান্না করে, আমার চোখে পানি নাই, কারণ গুনার কারণে আল্লাহ বেজার। মা তুমি আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমি আর কোনোদিন গুনাহ করব না।
কত মায়ের কোল খালি করেছি, ও মা তোমারে কত কথা বইলে কষ্ট দিছি, তুমি মাঝে মাঝে কান্না করছো, মা তুমি আমাকে মাফ করে দাও, আজকে থেকে কথা দিলাম মা তোমারে আর কষ্ট দিব না, বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। ও মা তুমি দোয়া করো আমি আর কোনোদিন মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করব না, মোবাইলটা চালাইয়া চরিত্র নষ্ট করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, আমি আদব নিয়ে চলবো, সবার দোয়া নিয়ে চলার চেষ্টা করব। মা তুমি আমারে দোয়া করে দাও। মা যখন মাথায় হাত দিয়ে দোয়া করবে রহমতের দরজা খুইলা যাবে। আল্লাহর কাছে মনে মনে তৈরি হইয়া যাও, ও আল্লাহর বান্দারা, অন্তর যদি তৈরি হয়, আমার আল্লাহ তওবার পথে ডাকছেন মোহব্বত করিয়া। বান্দা গুনাহ করছো, আল্লাহর কাছে মাথা নত কইরা লজ্জিত হইয়া বলো আল্লাহ, মনে মনে যদি বলতে পারো আল্লাহ আজকে মানুষ আমারে কত সম্মান দিয়া চেয়ার দিল, অথচ আমার গুনার কারণে মনে হয় হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, আমার গুনার কথা মা বাবায় জানলে, ভাই বোন জানলে কেউ আমারে মোহাব্বত করতো না। আয় আল্লাহ আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, গুনার কারণে বেজার হইয়া আপনি খানা বন্ধ করেন নাই, বরং আল্লাহ আপনি আমাদেরকে অনেক দয়া করেছেন। আজকে আমি তওবার জন্য নিয়ত করে ফেললাম, জীবনে তো কম নামাজ সারি নাই, জীবনে তো কম আড্ডা বন্ধু বান্ধবী নিয়ে দেই নাই, আজকে থেকে আর গুনার দিকে যাব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের সাথে শিক্ষকদের সাথে বেয়াদবি করব না। আল্লাহ যাদের কবুল করবেন তওবার জন্য তারাই তওবার হাত তুলতে পারবে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম কপাল ফুরলে আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, বরং বিরোধিতা করে, আর কপাল খুললে ওমরের মতো বান্দা কালেমা পড়ে। এই ময়দানেও কিছু আল্লাহর বান্দা আছে আবু জাহালের মেজাজওয়ালা, এরা বয়ান শুই না তওবা তো করবেই না, বাইরে গিয়া বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ঢুকার পর অন্তরে যখন ভয় আসবে আমি কবরে কেমনে থাকবো, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো, এই ভয় যখন আসবে তওবা করবে। বান্দার পাক্কা ঈমান নিয়ে আল্লাহর মোহাব্বত নিয়ে বের হয়ে যাবে। আল্লাহ জানেন কার অন্তরের কি হালাত। অন্তরে যদি কারো মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত থাকে, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, এই রকম তওবা করার মতো যদি নিয়ত হয়, দুর্বলতা না থাকে, পাক্কা নিয়ত যদি কারো অন্তরে থাকে, দয়া করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আমিন।